হয়তো দেখেন চা বাগানে স্প্রে করে পাতা কাটিং এর পর প্রচুর পরিমাণে ছোট ছোট কুশি বের হয়, সবুজ রঙের কুশি বের হয়, প্রচুর পরিমাণে কুশি বের হয়। এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এইটা বিরকিরি নদী। যেমন বর্ষার সময় মাছ দেয়, শীতের সময় মাছ দেয়, আর এমনি যখন সবজির সময় তখন জল দেয়, মন খুলে জল দেয় সবাই। এই নদী থেকেই জল নেয়। এই যে আগে স্প্রে মেশিনটা ধুবো ভালো করে, কারণ কে কি ওষুধ দেয় জানা যায় না। বাবু ভয় খাইছে, এ হে হে, হরিবল হরিবল। বন্ধুরা এই যে প্রথমে একটু জল দিব মেশিনটাতে। জল দেওয়ার পরে আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে চলে আসি, সেটা হচ্ছে মরুচ গাছে বা যে কোনো সবজিতে প্রচুর পরিমাণে কুশি নিয়ে আসবে, সেটা হচ্ছে হিউমিক লিকুইড। তার উদাহরণও দেবো আপনাদেরকে। হিউমিক লিকুইডের কেমন রেজাল্ট না রেজাল্ট সেটাই বুঝছেন। এই যে আপনারা সবাই হয়তো দেখেন চা বাগানে স্প্রে করে পাতা কাটিংয়ের পর প্রচুর পরিমাণে ছোট ছোট কুশি বের হয়, সবুজ রঙের কুশি বের হয়, প্রচুর পরিমাণে কুশি বের হয়। এই সেই প্রোডাক্টটাই হচ্ছে হিউমিক লিকুইড। আপনারা যে খেতেই দেন না কোনো, প্রচুর পরিমাণে কুশি নিয়ে আসবে ছোটো ছোটো। যদি স্প্রে করেন, হ্যাঁ আগে হয়তো জল দিবেন, নাহলে স্প্রে করার একদিন পরে জল দিবেন, তাহলে রেজাল্টটা 100তে 100% পাবেন। অর্গানিক প্রোডাক্ট এবং রাসায়নিক প্রোডাক্ট যেটাই দেন জল দেওয়া দিলে সেই প্রোডাক্টটা খুব কাজ করে। অর্গানিকটা আরও তো প্রচুর পরিমাণে ভিটামিনটা কাজ করে। আর এইটা হচ্ছে হিউমিক লিকুইড, এইটা দিতে লাগে 25 ml করে, ঠিক আছে। আউ এই মুখাটা হচ্ছে 15 ml। আমি একটু বেশি দিই। এইটা তো 18 ট্যাঙ্কির ওষুধ, তো একটু বেশি দিতে লাগবে, কারণ ওইটা আমরা যে হিসাবটা দেই ওইটা কি কত ml, ওইটা হচ্ছে 15 লিটারের, ওইটা 25 ml দিলে হয়ে যায়। কিন্তু এইটা হচ্ছে বেশি না, এইটা 18 লিটারের ট্যাঙ্কি, তার জন্য একটু বেশি দিতে লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন হিউমিক লিকুইড, এইটা আপনার গাছের যে কোনো সবজিতে স্প্রে করবেন, প্রচুর পরিমাণে কুশি নিয়ে যায়। ঠিক আছে, এই যে হিউমিক লিকুইড প্রচুর পরিমাণে কুশি নিয়ে আসবে। আর সাথে হচ্ছে এগ্রি 82, এইটা মনে করেন আঠার কাজ করবে যেমন। আর এই যে হিউমিক লিকুইডটা যে আছে এইটাকে 100তে 100% কাজে লাগাবে, ঠিক আছে। আঠাটা হচ্ছে গাছের পত্ররন্ধন খুলে দেয়, গাছের যে গাছের শিকড় অবধি ওষুধটাকে নিয়ে যায়, এবং মাটির নিচে যেই সব খাবার আছে গাছের আশেপাশে সেইগুলোকে টেনে গাছের উপরে তুলে আনে, ঠিক আছে। এটা দিতে লাগে 10 ml। তো এখন আমি জল দেবো। আটাটা একটু মনে করে যদি স্প্রে করেন তাহলে একটু পরে দিলে ভালো হয়, কারণ আটাটা দিয়ে প্রচুর পরিমাণে গোল্লা ওঠে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গোল্লা ওঠে, তাতে জল লোড করতে অনেকটাই অসুবিধা হয়। তার জন্য পারলে লাস্টের দিকে আটাটা দিবেন। মনে ছিল না, আপনাদের ভিডিও বানানোর জন্য আমি দেখালাম, ঠিক আছে। তো বন্ধুরা এই যে আমরা গাছে হিউমিক লিকুইড স্প্রে করতেছি, ঠিক আছে। গাছগুলো একটু ছোট বড় হয়েছে, কারণ আছে ছোট বড় হওয়ার জন্য। এই যে প্লাস্টিক বিছানো হয়েছে, প্লাস্টিক বেচানোর পরে তারপরে জল প্লাস্টিকের নিচে দিতে লাগে, কিন্তু বন্যা হয়ে 2 দিন জলের তলায় ডুবেছিল, হ্যাঁ। তার জন্য ভিতরের মাটিটা প্রচুর শক্ত হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের উপরে পলি পড়ছে। এই যে মরুচও ফলছে, দেখতেই পাচ্ছেন মরুচ। আর কিছুদিনের মধ্যেই আর মরুচ তোলা যাবে, অল্প কিছু বউনি করা যাবে। এই যে কিছু এই যে হিউমিক লিকুইড ব্যবহার করছি, হ্যাঁ। ব্যবহার করার পরে জল দেবো। তো এই যে হিউমিক লিকুইড দিচ্ছি, 3 দিনের মাথায় যদি জল দেওয়া যায় তাহলে ওষুধটা প্রচুর পরিমাণে কাজ করবে। মনে করেন যদি আগে জল দেন, তাহলে জল দিয়ে যদি হিউমিক লিকুইড স্প্রে করেন তাহলে তো আরও দুর্দান্ত রেজাল্ট, ঠিক আছে। আমি জল দিব, কালকে দেবো না, কালকে একটু সমস্যা আছে, পরশু দিনই দেবো। তাহলে গাছের গ্রোথ আরও অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। রেজাল্ট সহকারে আপনাদের দেখাবো। কমসে কম 4 থেকে 5 দিন লাগে যে কোনো প্রোডাক্টের রেজাল্ট পেতে। হিউমিক লিকুইডের 4 দিন থেকে 5 দিনের মধ্যে সেই দুর্দান্ত রেজাল্ট। ওই যে দিচ্ছি ভিটামিন। তো বন্ধুরা এইভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, রেজাল্ট সহকারে আপনাদের দেখাবো কতটা কাজ করে কি করে না, ঠিক আছে আমার প্রোডাক্টটা। তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে দেবেন।
তো বন্ধুরা হিউমিক লিকুইড ব্যবহার করার 6 দিন পরে আপনাদের রেজাল্ট দেখাবো। কতটাই দুর্দান্ত রেজাল্ট, আপনারা নিজের চোখে বিশ্বাস না করলে বুঝতেই পারবেন না। এই যে কালকে আমরা জল দিয়েছি, 6 দিন হয়ে গেছে হিউমিক লিকুইড ব্যবহার করে কী পরিমাণে কুশি বেরিয়েছে এবং গাছের গ্রোথ, গাছের কালারিং কতটা পরিবর্তন হয়েছে সেটাই আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। ঠিক আছে, অবশ্যই আপনারা রাসায়নিক সারের সাথে অর্গানিক সার ব্যবহার করবেন, অনেকটাই লাভজনক হবে। ঠিক আছে, আপনাদের রেজাল্টটা দেখাবো কী হারে রেজাল্টটা পাইছি কি পাইনি। ঠিক আছে, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হিউমিক লিকুইড ব্যবহার করার পর গাছের কী হারে কুশি বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো নতুন পাতা কত বেরিয়েছে, আর গাছের কালারটা দেখুন, সবুজটা কত সুন্দর সবুজ কিচকিচা হয়েছে। অবশ্যই আপনারাও রাসায়নিক সারের সাথে অর্গানিক সারটা ব্যবহার করুন, যথেষ্ট ভালো হবে। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছেন আমার মরিচ ক্ষেত।